হ্যালো বন্ধুগণ, আজকে চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমি আপনাদের পারফেক্টভাবে কেকের হুইপ ক্রিম তৈরি করে দেখাবো, যেটা কোনো মেল্ট হবে না বা একদম সুন্দরভাবে অনেক স্টিফ হবে, অনেক শক্ত হবে, যেটা দিয়ে ভালোভাবে কেক তৈরি করতে পারবেন। আজকে সকল টিপস সহ বলে দেব কিভাবে পারফেক্টভাবে হুইপ ক্রিম তৈরি করতে হয়। অনেকের কাছে কিন্তু হুইপ ক্রিম তৈরিটা ঝামেলা লাগে বা গুটি গুটি ভাব দেখা যায় বা ভালো করে হয় না। তো আজকে সব টিপসই বলে দেব। তো প্রথমে এই একটি বাটি আর এই দুটি জিনিস আমি 1 ঘন্টা আগে ডিপ ফ্রিজে রেখেছিলাম, মানে ব্যবহারের 1 ঘন্টা আগে। তো এরপর আমি 1 ঘন্টা পর এগুলো নিয়ে কাঁটা দুটিকে মেশিনের মধ্যে লাগিয়ে দিয়েছি। এরপর হুইপড ক্রিম নিয়েছি। হুইপড ক্রিমটা আমি বরফ পর্যায়ে নিয়েছি, মানে একটু চিল্ড পর্যায়ে। তো এখানে আমি হুইপড ক্রিম প্রায় 1 কাপের মতো নিয়েছি। তো আমি এবার মিডিয়াম স্পিডে 1 মিনিটের মতো বিট করে নিব। 1 মিনিটের মতো বিট করলে দেখতে পারবেন যে এটা অনেকটা নরম হয়ে গেছে, মানে যেরকম আমরা নর্মাল টেম্পারেচারে দিই না সেরকম। এরকম ঠান্ডা হুইপ ক্রিম নিলে হবে কি, খুব সহজেই কিন্তু ক্রিমটা শক্ত হয়ে যাবে, সময় বেশি লাগবে না। তো আমার যখন এরকম নরম হয়ে গেছে, এবার আমি মিডিয়াম স্পিডে 3 থেকে 4 মিনিট পর্যন্ত ভালো করে বিট করব, যাতে খুব সুন্দরভাবে ক্রিমটা বিট হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু বিট হতে হতে এই একদম এটা ফ্লাফি হয়ে উঠছে। আপনারা যতটুকু দিবেন তার ডাবল হয়ে যাবে ফ্লাফি হয়ে, আর অনেক শক্ত হবে। এখনও পর্যন্ত হয়নি, কিন্তু আমি কিছুক্ষণ সময় নিয়ে করছি। আপনারা কিন্তু হাই স্পিডে বিট করতে যাবেন না। যদি হাই স্পিডে বিট করেন তাহলে ক্রিমটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে বা পানি হয়ে ফেটে যেতে পারে। তো 3-4 মিনিট বিট করার পর আমার এই রেজাল্টটা এসেছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফ্লাফি হতে শুরু করেছে, প্লাস এটা কেকের ক্রিমের পর্যায়ে চলে যাচ্ছে। তো এবার যখন এরকম পর্যায়ে চলে আসবে, তখন আমরা হাই স্পিডে দিব, মানে একেবারে শেষের পর্যায়ে হাই স্পিডে আমি 3 থেকে 4 মিনিট পর্যন্ত বিট করলে কিন্তু আমাদের কেকের ক্রিম একেবারে তৈরি। আর আপনারা ক্রিম বিট করার সময় কিন্তু সবগুলো ক্রিম একসাথে বিট করবেন। তো দেখতে পাচ্ছেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে বিট করছি, যাতে প্রত্যেক পাশে ক্রিমগুলো বিটার দিয়ে বিট করতে পারি। না হলে শুধু মাঝখানে বিট করলে হবে কি, ভালো করে বিট হবে না। বিট না হলে কিন্তু কেকের ক্রিমটা পারফেক্টভাবে জমবে না। এজন্য সব দিক দিয়ে ভালো করে বিট করবেন। দরকার হলে স্প্যাচুলা দিয়ে টেনে আপনারা বিট করবেন। তো দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু অনেক ফ্লাফি হয়ে গেছে আর অনেক বেড়েও গেছে। এই যে আমরা কিন্তু অল্প একটু নিয়েছিলাম বাটির মধ্যে, এটা ফুলে কিন্তু 1 বাটি ক্রিম হয়ে গেছে। আর আপনারা কিন্তু ওভার বিট করতে যাবেন না, মানে এর থেকে বেশি বিট করতে যাবেন না। একটা কেকের ক্রিম তৈরি করার জন্য 1 কাপ হুইপড ক্রিম দিলে সেটা হতে প্রায় 5 থেকে 6 মিনিট লাগে, এর বেশি লাগে না। তো 5-6 মিনিট পর আমার এটা হয়েছে, মানে কিছুক্ষণ মিডিয়াম স্পিডে, শেষ পর্যায়ে হাই স্পিডে বিট করলে কিন্তু আমাদের কেকের ক্রিম তৈরি। তো আমি এবার দেখিয়ে দিচ্ছি যে কেকের ক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু পড়ছে না, বা পড়লে কিন্তু অনেক শক্ত, দেখেই বোঝা যাচ্ছে চামচ স্প্যাচুলা থেকে পড়ছে না। তো এবার আমি উল্টিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা শক্ত হয়েছে বা কতটা স্টিফ হয়েছে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারে নড়াচড়া করছে না। এরকম ক্রিম দিয়েই কিন্তু আপনারা সুন্দরভাবে ফুলের ডিজাইন দিতে পারবেন বা কেকের মধ্যে ডেকোরেট